ফ্রেন্ড, আমি সৌরভ আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি ছোট্ট একটি ম্যানিপুলেশন টিউটোরিয়াল নিয়ে। তো আমার সেই ছোট্ট একটি ম্যানিপুলেশন টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার পরে যে পাশে থাকা যে বেল আইকন আছে অবশ্যই একটা ক্লিক করবেন। তো চলুন দেখে আসি আমার সেই ছোট্ট একটি ম্যানিপুলেশন টিউটোরিয়াল। আমার স্ক্রিনের উপর যে ইমেজটা দেখতে পাচ্ছেন একটু আগে আমি ইমেজটা ডিজাইন করছি, আর এইটা হচ্ছে আমার পুরাতন ইমেজ। তো এখান থেকে এই ইমেজটা আমি এইভাবে করছি। তো আমি দেখাবো যে এটা কিভাবে করছি। তো চলুন দেখে আসি। প্রথমে আমি লেয়ারটা সিলেক্ট করি। তো সিলেক্ট করে ক্যামেরা র ফিল্টারে যাই, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার একটু অপেক্ষা করতে হবে, দেন ওকে। এখন আমি যেটা করতে পারি, এই যে রেডিয়াল ফিল্টার আছে, রেডিয়াল ফিল্টারটা নেওয়ার পরে মাউসের লেফট আইকন ক্লিক করে একটা সার্কেল বানাই দিই। ঠিক আছে, এখন রেডিয়ালটা এই ভিতরে রাখি। ওকে, রাখার পরে রাখলাম। এখন আমি যেটা করতে পারি, আমি আমার ইচ্ছা মতো এই হাইলাইটস আছে, শ্যাডো আছে, যে যেটা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, হোয়াইট আছে, কন্ট্রাস্টটা আমি একটু কমাই দিই। একটু দেখি যে কিভাবে ছিল হবে। দেন ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইটটা কমাই দিই। হ্যাঁ, বক্সটা একদম কমাই দিই। দেন ওকে, এখন আমি ওকেতে ক্লিক করলাম। করার পরে প্রোগ্রেস হচ্ছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, প্রোগ্রেস কমপ্লিট। তো ফ্রেন্ড, এখন আমি করতে পারি যে এই যে চারিকোণাতে যেভাবে আমি একটা বর্ডার করছি, তো এখন এই বর্ডার টানতে পারি। তো বর্ডার আনার জন্য আমার যেটা করতে হবে, নিউ একটা পেজ নিতে হবে। তো নিউ পেজ নেওয়ার পরে কন্ট্রোল এন দিয়ে নিউ, হাইট ওয়াইট যা আছে এই 1280 720, দেন ওকে। এখন আমাদের ইমেজটা আছে, এই ইমেজটা মুভ টুল দিয়ে, লেয়ার সিলেক্টটাকে মুভ টুল দিয়ে একবার ডার্ক করে এই যে উপরে রেখে দিই। এবার এটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, তার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করি। কন্ট্রোল টি সিলেক্ট করার পর এটা সিলেক্ট হলো। এখন আমি করব টানে ধরে একটু ছোট করব। দেন ওকে, একটু ছোট করলাম। হ্যাঁ, এখন আমি যেটা করতে পারি যে পিছনে হোয়াইট আর সামনে ব্ল্যাক। এখন আমি চাচ্ছি যে সবটুকু ব্ল্যাক হবে, শুধু আমার যে ইমেজটা আছে এই ইমেজটা বাদে আর সবকিছু ব্ল্যাক হবে। তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডের যে কন্ট্রোল থেকে অল্টার থেকে ব্যাক স্পেসে দিই। দেন ওকে, ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এটা একটু ছোট বড় করে নিই। দেন ওকে, এবার দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটা মুখে একটু গুলো ভাব হয়েছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। ঠিক আছে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং গুলো ভাব আনার জন্য আমি আবার এই ছবিটা সিলেক্ট রেখে ফিল্টার থেকে রো ফিল্টারে যাই। তো ফিল্টার থেকে রো ফিল্টারে যাওয়ার জন্য আমি প্রথমে একটু গুলো ভাব আনি।
এই যে গ্লোবকটা চলে আসছে। এখন আমি আবার সেই আগের জায়গায় ফিরে যাই, একটু ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। দেন ওকে ওকে এই যে মোটামুটি এইটা একটু কমপ্লিট। তো সেক্ষেত্রে আমরা আর একটু লাইট বাড়াতে হবে। তো ক্যামেরা র ফিল্টার থেকে লাইটটা একটু বাড়াই, কন্ট্রাস্টটা একটু বাড়াই, হাইলাইটসটা একটু কমাই, শ্যাডোটা একটু বাড়াই, ভয়েসটা বাড়াই। দেন ওকে, মোটামুটি এটা কমপ্লিট। তো ফ্রেন্ড, আপনার চাইলে আমি যেভাবে এই ডিজাইনটা করছি তো করতে পারেন, এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।